দক্ষিণ হরিমঞ্চ 4 জন ক্যান্ডিডেট আছেন। কংগ্রেস থেকে আমিনুর রশিদ চৌধুরী, এনজিপি থেকে ইকবাল হোসেন এবং এআইডিএফ থেকে শিহাবুদ্দিন এবং তৃণমূল কংগ্রেস থেকে গিয়া আজিজ আহমদ খান। আপনারা বর্তমান কোন পজিশনে খার পাল্লা বাড়ি আপনাদের মনে করেন? এআইডিএফ বনাম তৃণমূল কংগ্রেস হইল 4 নম্বর পজিশন। তৃণমূল কংগ্রেস তালার দাতায় গাছ ফুল নাই হয়ে যাব। আর এখন মানুষের মেঘ দেন না, গড়িয়া গাছ খাইতে বন্ধ, গাছ নাই, গাছ ফুলের অন্তত কোনো প্রয়োজন নাই, মানুষের কোনো কাজে আসে না। দক্ষিণ করিমগঞ্জের মানুষের সাইফরা তৃণমূল কংগ্রেস হার হইব এটা নিশ্চয়ই। তার এজেপির ক্যান্ডিডেট কম্পিটিশন হইতে পারত না, তার আত্মীয় গিয়ে অনেক মানুষের ঘর বাড়ি ভাঙিছে, যে জায়গা জিসিবি যাইতে পারছে না ও জায়গা তার আত্মীয় গিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙিছে। একবার ভাই মানুষ বলা, তবে মানুষে তাদের দলরে সমর্থন করেন না। তাই কিছু সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা কান্দাকাটি পত্রা এটা মানুষে একটু 1% মানুষ আবেগী করিবা, তবে কম্পিটিশনে তাই কখনো আইতে পারতাম না। কংগ্রেস প্রার্থী 1 লক্ষর অধিক ভোট পাইয়া দক্ষিণ করিমগঞ্জে নির্বাচিত হবেন আমিনুল রশিদ সাহেব মনে করি আমি। দক্ষিণ করিমগঞ্জের রানখানো একবার জয়ী হয়েছিল এআইডিএফ থাকি। তো বর্তমান করে যে রাস্তাঘাটের যে সমস্যাগুলা আমরা বর্তমান করে যে দক্ষিণ করিমগঞ্জ গোটা দক্ষিণ করিমগঞ্জের রাস্তাঘাটের যে অবস্থা আমরা বর্তমানে দেখি পাই। আর আপনার তান যখন আমরা আপনার একবার এমএলএ মানাইছেন, কি কতটুকু সমস্যার সমাধান হয়েছিল এই ব্যাপারে আপনি কিতা কইবা? কোন ধরনের সমস্যার সমাধান করতে পারছেন না। একজন বিধায়ক হিসাবে তাই অ্যাসেম্বলি দেখছেন আপনারা, ফার্সি ইংলিশ বাংলা সব মিলাইয়া কথা হওয়ার মতো তার যোগ্য নাই। অ্যাসেম্বলি গিয়া তাই কিতা মানুষের উন্নয়ন করবা? মানুষের সন্ত্রাসরাজ জবন করতে গিয়া রানুখান সাহেব একবার মানুষের নির্বাচিত কথা, আবার যখন তাই একত্রিত হয়েছেন সিদ্ধা আহমদ বিবনে চাইছিলা রানুকান্ডে মানুষে জিতাইছিলাম। এখন যখন একত্রিত হয়েছেন মানুষে চাইছেন আবার গুন্ডারাজ কায়েম হইতো, মানুষে গুন্ডারাজ চাইছিল না। মানুষের মত হয়েছে দক্ষিণ করিমগঞ্জের মানুষ এবং কি আসামের মানুষে নেতৃত্বে আসামের সরকার আসবে দেখে মানুষের মত হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের মানুষে এক বাইককে ভোট দিবা আর আমিনুর রশিদ চৌধুরীকে ভোট দিয়া আগামী 9 তারিখ। যেহেতু সিদ্দিক আহমদ তাই আজিজ আহমদ খানের লগে মিলছেন, তো আপনারা কি মনে করেন তার মাইনাস হইব না প্লাস পয়েন্ট হইব? নিশ্চয় মাইনাস হইব। এটা মানুষের প্রত্যুত্তর পঞ্চায়েত ইলেকশনে দিলাইছেন। সিদ্দিক আহমদ সাহেবে যেখানে তার লেফটেন্যান্ট প্রতীক চিহ্ন দিচ্ছেন, এই জায়গা 4,000-3,000 ভোট দিচ্ছেন। সিদ্দিক আহমদ সাহেব কোনো ফ্যাক্টর নাই। আর যখন মরা গাছা পানি দিতে গিয়া রানুখান সাহেব আগুয়াইছেন, মানুষ এটা বুঝতে পারছেন বিজেপির সমর্থিত ক্যান্ডিডেট সিদ্দিক আহমদ সাহেব সাইকরা তাই বিজেপি বারোইতা, এটা কখনো দক্ষিণ করিমগঞ্জের মানুষে মানিয়ে নিত না। যেহেতু আজকে আমরা দক্ষিণগঞ্জে বর্তমান করে রানিং এমএলএ, বর্তমানে আমরা তো এমএলএ আসলা দক্ষিণ করিমগঞ্জ, কতটুকু উন্নয়ন হয়েছে সিদ্দিক আহমদ মারফতে বা রাস্তাঘাটের বা পানীয় জল বিভিন্ন সমস্যা আছে? উন্নয়ন তার ব্যক্তিগত উন্নয়ন হয়েছে অনেক দীর্ঘ 5 বছর না 25 বছর। যখন প্রথমে বারোইছিল একটা RS100 বাইক নিয়ে, এখন লক্ষ লক্ষ মিলিয়ন টাকার তার সম্পদ আছে। এটা যদি আমাদের সরকার আয় তাই বুঝতে পারত এটার উপরে তান হনস্তা দিব, কারণে তাই কংগ্রেস সমর্থন করত না। তবে অন্তর তান কংগ্রেস আছে, আখেরে আমি মনে করি তাই কংগ্রেসেরও সমর্থন জানাই। আমাদের প্রিয় শিল্পী আসামের গৌরব জুবিন গার্গ তানোর বিষয়ে আপনি কিতা কয়? যেহেতু বিজেপি সরকার আইলে বিজেপি সরকারে কৈছিল ন্যায় না দিলে ভোট কিয় দিবা, বর্তমান যদি সরকার কংগ্রেস সরকার আয় ন্যায় পাইবা কিনা? 100% ন্যায় পাইবা। জুবিন গার্গ আমরা সবাই জানি হত্যা করা হয়েছে।